নমস্কার বন্ধুরা, আজ আমি চিকেনের চাপ তৈরি করব। চিকেনের চাপ তৈরি করার জন্য এই যে মাঝারি সাইজের চিকেন নিয়েছি। এই চিকেনগুলো রয়েছে, এগুলো আমি ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। তো চিকেন চাপ বানাবার জন্য যা যা লাগবে সেটা আমি দেখাচ্ছি। এখানে রয়েছে আদা, রসুন আর একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। এগুলো কি হবে, এগুলোকে আমি পেস্ট তৈরি করব। আর তার সঙ্গে থাকবে এই যে মগজবি, আর এখানে রয়েছে 6টা কাজু, 6টা না 7টা কাজু। তো এই কাজুগুলোকে আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি। এইগুলো সব পেস্ট হবে, ওর জন্য আমি রেখে দিয়েছি। এবারে কি হবে, চিকেনটাকে আমি ম্যারিনেট করব। তো ম্যারিনেট করব সেটা আমি দেখাচ্ছি। এখানে রয়েছে 1 টেবিল স্পুন ছোলার ছাতু, এখানে রয়েছে 1.5 টিস্পুন নুন, এখানে রয়েছে 1 টিস্পুন পুরো ভরে ভরে লাল লঙ্কার গুঁড়ো, এখানে রয়েছে গরম মশলা, এটাও নিয়েছি 1/2 টিস্পুন, এখানে হচ্ছে 2 চা চামচ কেওড়ার জল, এটা হচ্ছে মিঠা ইত্র। এই ম্যারিনেটেড চিকেন চাপের মেন ইয়েটাই হলো এই কেওড়ার জল আর এই মিঠা ইত্র। এই দুটোর জন্যই চিকেন চাপের টেস্ট আসে। তো এই মিঠা ইত্র দিলাম আমি 3 ফোঁটা। এটা বেশি দেওয়া চলবে না, বেশি দিলে এটা তেতো হয়ে যাবে। আর আমার কাছে কেশর নেই, তার বদলে আমি ইউজ করছি কেশরের এসেন্স। এইটাও আমি 2-3 ফোঁটা দিয়ে দিচ্ছি। কেশর দিয়ে দিলাম, কেশর নেই বলে আমি কেশরের এসেন্সটা ইউজ করছি। তোমাদের কাছে কেশর থাকলে কেশরটাকে একটুখানি গরম জলে ভিজিয়ে রাখবে, তারপর এটার কালারটা আসবে, তারপরে এটা মিশিও। আর আমি যেটা পেস্ট বলেছিলাম পেস্ট তৈরি করব, ওই যে এই পেস্টটা তৈরি করেছি। আর রয়েছে এখানে টক দই, এই যে টক দই। এবার আমি সবগুলো দিয়ে একসাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে পেস্টটাকে মেশাবো। এর মধ্যে কিন্তু হলুদ পড়বে না। চিকেন চাপের মশলাগুলো আমার সব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি চিকেনের পিসগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এটাকে রেখে দেবো 2 ঘন্টার জন্য। এটা যত বেশি রাখা হবে তত বেশি এটা ভালো হয়। তো যখন সময় থাকে না তখন ওই 2 ঘন্টা রাখলেই যথেষ্ট, আরও বেশি রাখলে আরও বেশি ভালো হবে। তো সব চিকেনগুলোকে খুব ভালো করে এই পেস্টটা মাখিয়ে দিচ্ছি। এটা দুর্দান্ত লাগে এটা খেতে। এটা রুটি, পরোটা, নান আর চালের আইটেম হলে এর সঙ্গে জিরা রাইসটা খুব ভালো লাগে। এর সাথে আবার পোলাও বা ফ্রাইড রাইসটা খাটে না, এর সাথে জিরা রাইসটাই দারুণ লাগে। এই যে আমার ম্যারিনেট করা চিকেন চাপের চিকেনগুলো, আর এটা আমার 2 ঘন্টা আমার রাখা হয়ে গেছে। 2 ঘন্টা পরে এটা এরকম। এখন আমি এটা তৈরি করার জন্য প্যানের মধ্যে তেল নিয়েছি, এই যে সাদা তেল নিয়েছি। এটা চিকেন চাপটা না আসলে পুরো ঘিতে হয়, কিন্তু আমি পুরো ঘিতে বানাচ্ছি না, মানে অত ঘিতেও খাওয়াটা তো ঠিক না। ওই জন্য আমি অর্ধেক তেল দিয়েছি সাদা তেল, আর অর্ধেক ঘি দিচ্ছি। এটা একটু বেশ তেল তেল হয়, তো এতটা আমি ঘি এর মধ্যে দিলাম। এবার ঘিটা গলে যাবে, তেলটাও একটু গরম হয়ে যাবে, তারপরে আমি চাপগুলোকে ছেড়ে দেবো। খুব বেশি গরম করতে হবে না, ধোঁয়া ওঠার মতো করতে হবে না, কিন্তু গরম একটু হলেই হলো। ঘিটা গলে গেছে, তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো এর সাথে আমি দিয়ে দিচ্ছি। এটা একদম লো ফ্লেমে জিনিসটা তৈরি হবে। চিকেনগুলোকে আমি উল্টে দিয়েছি। এবার একদম লো ফ্লেমে এটাকে আমি বানাচ্ছি।
নাহলে হাই ফ্লেমে করলে এটা জিনিসটা পোড়া লেগে যাবে আর চিকেনটাও সেদ্ধ হবে না। তো ওই জন্য একদম লো ফ্লেমে করছি। এবার এটাকে আমি ঢেকে দেবো। আমার চিকেন চাপ রেডি হয়ে গেছে। এই চিকেনগুলো পুরো খুব সেদ্ধ হয়ে গেছে। এই যে চিকেনের হাড়ের থেকে, লেগ পিসের থেকে মাংসটা আলাদা হয়ে আছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এই যে মাংসগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এটার মধ্যে কিন্তু আমি জল দিইনি, চিকেন চাপে জল পড়ে না। এই যে দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে পুরো তেল ঘি যে দিয়েছি না সেগুলো, আর তারপর দই দিয়েছি, দইয়ের থেকেও তেল ছাড়ে, ওই জন্য এরকম মনে হচ্ছে এই ঝোলটা, কিন্তু এগুলো একদমই জল না। আর চিকেন চাপটা এরকম তেল তেলই হয়। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দিও। আর আগেও বলেছিলাম, এখনও বলছি, এই চিকেন চাপটা রুটি, পরোটা, রুমালি রুটি, নান এসব দিয়ে ভালো লাগে। আর চালের আইটেম মধ্যে প্লেন ভাত দিয়ে ভালো লাগে না। আর এটা দিয়ে জিরা রাইস দিয়ে ভালো লাগে। আর বিরিয়ানি তো আছেই, বিরিয়ানি তো জিরা রাইস দিয়ে ভালো লাগে বলে আমি সাথে জিরা রাইস তৈরি করেছি। তো এটা একবার ট্রাই করে দেখো, এটা খেতে দুর্দান্ত লাগবে।